বাংলাদেশে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে করণীয় নির্ধারণে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার। এই কমিটি প্রয়োজনে যে কোনো ব্যক্তিকে উপস্থিত থাকার অনুরোধ জানাতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি নাগরিকদের যাচাই বাছাই প্রক্রিয়ার স্বচ্ছতা যেন নিশ্চিত করা হয়। দেশে ভারত, চীন এবং পাকিস্তান সহ অন্যান্য দেশের প্রায় ৩৩,০০০ অবৈধ বিদেশি নাগরিকের বসবাস, আর তাদের বেশিরভাগই ভারতীয়। গেল বছর স্বরাষ্ট্র উপদেষ্টা ঘোষণা দেন বের করে দেয়া হবে অবৈধ বিদেশিদের। এজন্য সময়ও বেঁধে দেন তিনি। সর্বশেষ ২০শে জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও হুঁশিয়ারি দিয়ে বলেন, ৩১শে জানুয়ারির পর অবৈধদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। আজ এর ধারাবাহিকতায় মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগকে আহ্বায়ক করে গঠন করা হয় ১১ সদস্যের কমিটি। দেয়া হয় প্রজ্ঞাপন। এতে মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক এবং যোগ্য সচিবকে সদস্য সচিব করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটির সদস্যরা যে কোনো পরামর্শ ও বিভিন্ন সুপারিশ দিতে পারবেন। প্রয়োজনে কমিটির সবাই উপস্থিত থাকতে অনুরোধ করতে পারবেন যে কাউকে। টাস্ক ফোর্স নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, অবৈধ বসবাসকারীদের তালিকা যেন স্বচ্ছ হয়। ওভারস্টে যে থাকে সেটা ইলিগাল এবং সেটা আইনে আনার একটা বিধান আছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কেস বাই কেস যাওয়া দরকার এবং সেই হিসাবে তলব করা যেতে পারে, খোঁজ খবর নিতে পারে কেন এই জিনিসটা হলো। এমনও হতে পারে যে হয়তো ডেটাতে দেখা যাচ্ছে যে সে ওভারস্টে করেছে, কিন্তু আসলে হয়তো সেই ব্যক্তি হয়তো চলে গেছে। এরকমও অনেক সময় ডেটার কিন্তু ঝামেলা হতে পারে। বিদেশি নাগরিকদের তালিকা ভালোভাবে যাচাই বাছাই করার পরামর্শও দেন তিনি। বাংলাদেশ এরকম একটা রিজিড স্টেপ নিয়েছে এবং যারা ওভারস্টে করেছে তাদের বার করে দিচ্ছে ইত্যাদি, যার জন্য আমার মনে হয় বিষয়টা খুবই গভীরভাবে দেখা দরকার। এমন কিছু করা উচিত হবে না যেটা বাংলাদেশেরই ক্ষতি হয়। বৈধ কাগজপত্র থাকলে কেউ যেন হয়রানির শিকার না হয় সে বিষয়ে খেয়াল রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।